সাংবাদিক সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করতেছেন স্বতন্ত্র প্রতি মাদ্রাসা শিক্ষক পরিষদের সম্মানিত চেয়ারম্যান কাজী মুখলিসুর রহমান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكرام বাংলাদেশ মাদ্রাসা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত বা স্বীকৃতি প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গত 28 জানুয়ারি 2025 সরকার কর্তৃক জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের দাবিতে 13 অক্টোবর থেকে আজ 24তম অবস্থান ধর্মঘট সহ বিভিন্ন কর্মসূচি আমরা পালন করে যাচ্ছি। এই আন্দোলন চলাকালীন অবস্থায় সরকারের পক্ষ থেকে আমাদেরকে গত 3 নভেম্বর সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে 1519টি অনুদান মুক্ত স্বতন্ত্র বিমাদায় এমপিও দেওয়া হবে। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের আন্দোলন ছিল যে মাদ্রাসা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত সকল ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের দাবিতে। তাই আমরা আজকে কেন্দ্র কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা আন্দোলনরত শিক্ষকদের সমন্বয়ে আমরা সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হয়েছি। আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আমরা সরকারকে জানাতে চাই, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা 28 জানুয়ারি 2025 সরকার কর্তৃক জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের দাবিতে আজকে এই সাংবাদিক সম্মেলন 2025। আমাদের বক্তব্য, অনুদানমুক্ত অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা 1994 সালে সরকার কর্তৃক স্বীকৃতি পেয়ে সরকারের বিধিনিয়ম অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সরকার কর্তৃক এনসিটিভি মাধ্যমে প্রকাশিত পাঠ্যপুস্তক কমলমতি শিক্ষারে পাঠদান করে আসতেছেন। কিন্তু দুঃখের বিষয়, 1994 সালে একই সরকার একই সাংবিধানিক নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী একই পরিবর্তনে বেসরকারি প্রাইমারি সকল বেসরকারি প্রাইমারি 4 করে শিক্ষককে 500 টাকা ভাতার অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু দুঃখের বিষয়, তৎকালীন সময়ে সরকার এবং সরকারের অধীনস্থ দায়িত্বশীলরা বৈষম্য অস্বীকার করে বিভিন্ন অজুহাত দিয়ে সবেমাত্র প্রায় 18,000 মাদ্রাসার মধ্যে 1519টি ইবতেদায়ী মাদ্রাসা 500 টাকা বেতনের অন্তর্ভুক্ত করেন। তৎকালীন থেকে বর্তমান পর্যন্ত বেসরকারি প্রাইমারি এবং ইবতেদায়ী দাবি দেওয়ার এই বৈষম্য নিরসনের লক্ষ্যে আমরা বিগত সরকারের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সাংবাদিক সম্মেলন, মানববন্ধন, সমাবেশ, আবেদনের মাধ্যমে আমরা দাবি করে আসি। কিন্তু বিগত সরকার এই বিমাতা চলাচল করার জন্য, ধর্মীয় শিক্ষাকে মূল উৎপাদন করার জন্য মূলত এই আমাদের প্রাইমারি ইবতেদায়ী বৈষম্যর শিকারের ইবতেদায়ী মাদ্রাসাকে বঞ্চিত করে যাচ্ছেন। পাশাপাশি আমরা সর্বশেষ দেখতে পেলাম 2013 সালে তৎকালীন প্রধানমন্ত্রী একযোগে 36,193টি ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করলেন। বিগত সরকার একযোগে 36,193টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করলেন। কিন্তু দুঃখের বিষয়, আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা 18,000 মাদ্রাসার মধ্যে সবেমাত্র 1519টি ইবতেদায়ী মাদ্রাসা তাদেরকে 500 টাকা ভাতার থেকে তাদেরকে অনারে সম্মানী দেওয়া হলো। সহকারী শিক্ষক
2300 টাকা আর প্রধান শিক্ষক 2500 টাকা। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, এই বৈষম্য নিরসন রাখতে তৎকালীন সময়ে আমরা সরকারের কাছে বহু দাবি দেওয়া জানিয়েছি। তার ধারাবাহিক অবস্থায় বিগত বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বিগত অন্তর্বর্তীকালীন সরকার এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়। আমরা তখন আশ্বস্ত করেছিলাম যে এই সরকার যে আমাদের ইবতেদায়ী এবং প্রাইমারি বৈষম্য নিরসন হবে। এই নিরসনের জন্য আমরা গত 18 আগস্ট থেকে শুরু করে সর্বশেষ জানুয়ারি 19 জানুয়ারি 2025 তারিখে এই জাতীয় প্রেস ক্লাবে আমাদের এই জাতীয় বৈষম্য শিকার স্বতন্ত্রতা শিক্ষকদেরকে নিয়ে প্রাইমারি বৈষম্যের জন্য আমরা মানববন্ধন সহ প্রধান উপদেষ্টার কার্যালয়ে পদত্যাগ শুরু করি। প্রতিমধ্যে পুলিশের প্রতিবন্ধকতায় আমাদের শিক্ষকদের উপরে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড সহ অনেক নির্মমভাবে অত্যাচার করা হলো। তারপরেও আমাদের ইবতেদায়ী শিক্ষকরা জীবনে ঝুঁকি নিয়ে তাদের দাবি আদায়ের জন্য আন্দোলনে অনড় ছিলেন। সেই আন্দোলনের সর্বশেষ 28 জানুয়ারি সরকারের পক্ষ থেকে প্রাইমারি ইবতেদায়ী বৈষম্য নিরসনের জন্য পাঠ্যক্রমে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো। জানুয়ারি মাস থেকে আজ অক্টোবরের 5 তারিখ পর্যন্ত প্রায় 9 মাস অতিবাহিত হয়ে গেল। সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না পায় আমরা 13 অক্টোবর থেকে বর্তমান পর্যন্ত আমরা আমাদের জাতীয় প্রেস ক্লাবে আমরা মানববন্ধন সহ শুরু করে ধর্মঘট অবস্থান, ব্রহ্মাস্ত্র যমুনা এবং ব্রহ্মাস্ত্র শিক্ষা মন্ত্রণালয়ের হুমকে বিভিন্ন ধরনের কর্মসূচির মধ্যে আবারও আমরা পুলিশের মাধ্যমে অতিরিক্ত হামলা, লাঠিচার্জ, টিয়ারশেল এবং অনেক নির্যাতনের মধ্যে আমাদের ইবতেদায়ী শিক্ষকরা তাদের দাবি আদায়ের জন্য এই জাতীয় প্রেস ক্লাবে তারা এই আন্দোলন চালিয়ে যান। সম্মানিত সাংবাদিক ভাইরা, এর মধ্যে আমরা দেখতে পারলাম গত 3 তারিখে সরকারের পক্ষ থেকে বিগত সরকারের মধ্যে তারা হেঁটে যাচ্ছে। বিগত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বৈষম্যের শিক্ষার্থীর মধ্যে রাখছে আবারও এই ইবতেদায়ী শিক্ষকদের অনুষ্ঠি ইবতেদায়ী মাদ্রাসাকে তারা এমপিওভুক্ত আওতায় আসার জন্য তারা সামিল করার জন্য কাল স্বাক্ষর করলেন। কিন্তু নিজেরই পাচ্ছেন প্রতিষ্ঠান প্রায় 18,000-এর মধ্যে 1500 অনুষ্ঠি ইবতেদায়ী অনুদান বক্তব্যরা মাইনাস করলে প্রায় 16,500-এর অধিক ইবতেদায়ী মাদ্রাসাকে বঞ্চিত করে তারা এই আত্মঘাতী সিদ্ধান্ত নেয়। এই আত্মঘাতী সিদ্ধান্তের প্রতিবাদে আজকে আমরা আন্দোলনরত শিক্ষকদের নিয়ে আমরা সাংবাদিক সম্মেলন করছি। আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা মহোদয়, শিক্ষার সাথে সংশ্লিষ্ট শিক্ষা উপদেষ্টা সহ শিক্ষার সাথে সংশ্লিষ্ট সচিব সহ সকল দায়িত্বশীলকে আমরা জানাতে চাই আমাদের এই অবস্থান ধর্মের আন্দোলনের শিক্ষকদের দাবি মাদ্রাসা বোর্ড কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত সকল ইবতেদায়ী মাদ্রাসা প্রাইমারির ন্যায় গত 28 জানুয়ারি জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে প্রজ্ঞাপন এবং গেজেট আকারে প্রকাশিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলনের পাশাপাশি আমরা আগামী সোমবার বিকাল 5 ঘটিকার মধ্যে যদি আগামী 11 নভেম্বর 2025 রোজ সোমবার বিকাল 5 ঘটিকার মধ্যে যদি স্বীকৃতি প্রাপ্ত সকল ইবতেদায়ী মাদ্রাসা প্রাইমারি ন্যায় জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে গেজেট এবং প্রজ্ঞাপন প্রকাশিত না করে তাহলে আগামী মঙ্গলবার আমরা প্রতীকী অনুষ্ঠান আমরা পালন করব। সেই মঙ্গলবারের মধ্যে যদি সিদ্ধান্ত না হয় তারপরে বুধবার থেকে আমরা আমাদের দাবি আদায়ের জন্য দেশের সকল স্বতন্ত্র শিক্ষকদেরকে নিয়ে আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমরা অনশনের কর্মসূচি আমরা পালন করব। আমি এই কর্মসূচি ঘোষণা দিয়ে আন্দোলনরত শিক্ষকদেরকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক বন্ধুগণকে ধন্যবাদ জানিয়ে প্রশাসক ভাইকে ধন্যবাদ জানিয়ে নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সম্মানিত সাংবাদিক মিডিয়ার ভাইরা, আমাদের আজকের সাংবাদিক সম্মেলনের লিখিত বক্তব্য শুনলেন। আমাদের মূল